তারা হাদি হত্যার জন্য বিচারের দাবিতে যেই ধরনের কর্মসূচি দিচ্ছে, শেখ হাসিনার বিচারের জন্য আজ পর্যন্ত এই ধরনের কোনো কর্মসূচি দিয়েছে? এমন একটা সময় প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার জন্য তারা কর্মসূচি দিয়েছে যেই সময়টাতে বিএনপির নির্বাচনী ইশতেহার দেওয়ার কথা, এবং সেই যেইখানে এই ইশতেহারটা ঘোষণা করার কথা তার ঠিক খুবই কাছাকাছি জায়গায় একের পর এক আন্দোলন, পে স্কেল নিয়ে আন্দোলন, হাদি হত্যার বিচারের দাবিতে যে আন্দোলন চলছে, কেউ কেউ অভিযোগ করছেন ভোটের আগে এই আন্দোলনগুলো আসলে নির্বাচনকে বানচালের একটা প্রক্রিয়া হতে পারে। আপনিও কি এরকম কিছু মনে করেন? যে এটা মনে করার যথেষ্ট কারণ আছে। রনি ভাই ওনার বক্তব্যে অনেকগুলো পয়েন্ট বলেছেন, আমি জাস্ট দুইটা পয়েন্ট নিয়ে বলবো। আপনার প্রশ্নের মধ্যেও ছিল সেটা। কয়েকদিন আগে কিন্তু লক্ষ্মীপুরে জামাতের পদধারী একজন নেতা এবং তার সাথে তার একজন সমর্থক, যিনি মূলত ভোটের যে ব্যালট পেপারে সিল দেওয়ার জন্য যে 16 ঘরের যেই সিলটা আছে সেই রকম 5টা সিল বানানো অবস্থায় পুলিশের হাতে আটক হয়েছেন। বাংলাদেশে কিন্তু এটাই প্রথম, মানে যেটাতে তথ্য সহকারে সাথে তাদের কন্টেন্ট সহ তাদেরকে আটক করা হলো এবং সারা দেশের সামাজিক মাধ্যম এবং মেন স্ট্রিম মিডিয়াতে সহ সব জায়গায় আসলো। আপনি জাস্ট একবার চিন্তা করেন, এই জিনিসটা যদি ওই জায়গায় না হলে আমাদের যেই সংগঠন, এই সংগঠনটা করতো সামাজিক মাধ্যম নিয়ে, যেহেতু রনিভাই বললো, সেখানে কী ধরনের অবস্থা তৈরি হতো। কিন্তু এটা নিয়ে তাদের মধ্যে কোনো অনুশোচনা, তাদের জাতীয় পর্যায়ে কোনো নেতাকে বক্তব্য দিয়েছে আজ পর্যন্ত দেখিনি আমি। ওসমান হাদির কথা বলা হলো, দেখুন ওসমান হাদি শহীদ হয়েছেন, তাকে শহীদ করা হয়েছে, এই প্রশ্নটা আমি একাধিকবার বলেছি। ওনার বিষয়ে এখন প্রায় 2.5 মাস চলতেছে এই বিষয়টা নিয়ে আন্দোলন হচ্ছে, সামাজিক মাধ্যম সহ প্রতিটা মিডিয়াতে তাকে যেইভাবে জীবন্ত করে তোলা হচ্ছে বা এতদিন পর্যন্ত হয়ে আসছে। অবশ্যই আমরা ওসমান হাদির বিচার চাই, কিন্তু দেখেন এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে প্রায় 1400 মানুষ মারা গিয়েছেন, তারা কি কেউ ওসমান হাদির থেকে কোনো অংশে কম ছিল? একটা প্রশ্ন। আরেকটা বিষয় হচ্ছে এই যে ইনকিলাব মঞ্চ, যদিও আমার এটা নিয়ে প্রশ্ন আছে যে আসলেই তারা কি আদতে স্বাধীন কোনো সংগঠন নাকি আসলে জামাতের বি বা সি টিম হিসেবে কাজ করতেছে। কেননা তারা হাদি হত্যার জন্য বিচারের দাবিতে যেই ধরনের কর্মসূচি দিচ্ছে, শেখ হাসিনার বিচারের জন্য আজ পর্যন্ত এই ধরনের কোনো কর্মসূচি দিয়েছে? আমার চোখে পড়ে না, আপনাদের কারো চোখে পড়েছে কিনা আমি প্রশ্নটা রাখলাম। দ্বিতীয়ত হচ্ছে যেটা, ওসমান হাদিকে যে হত্যা করেছে তার রাজনৈতিক পরিচয় কি? সে কিভাবে ওসমান হাদির এতটা ক্লোজ হলো, কাছাকাছি গেল? তাকে কে ওই পর্যায়ে নিয়ে গিয়েছে? তার নির্বাচনী প্রচারণায় প্রায় 1 সপ্তাহের উপর এই ছেলেটা তার কাছাকাছি ছিল, তার সাথে নির্বাচনী ক্যাম্পেইনে ছিল। কিন্তু সবই তো স্পষ্ট করার কথা ছিল সরকারের। সরকার কি সেই দায় আমাদের পালন তো এটা করেছে? একটু আগেই তো এটা আমরা অনিয়ারে আসার আগেও কথা বলেছি এটা নিয়ে, যে সরকারের ভিতর তো আরেকটা সরকার আছে এখন। সরকারের মধ্যে একটা অংশ যারা কিনা চাচ্ছে এই নির্বাচন প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হোক, নির্বাচিত সরকারের হাতে যাতে ক্ষমতা হস্তান্তর না হয়, তারা যাতে তাদের প্রক্রিয়ায় রাজনীতিটা করতে পারে, দেশের রাজনীতি পরিচালিত করতে পারে। ইনকেস যদি নির্বাচন হয়ও, সেক্ষেত্রে যাতে যারা নির্বাচনে জয়ী হবে তারা যাতে স্টেবল ওয়েতে বাংলাদেশটাকে পরিচালিত না করতে পারে, তার জন্য নীল নকশা আঁকছে এবং সেটার প্রতিফলন আমরা রাস্তায় দেখতে পারতেছি। কারণ এমন একটা সময় প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার জন্য তারা কর্মসূচি দিয়েছে যেই সময়টাতে বিএনপির নির্বাচনী ইশতেহার দেওয়ার কথা, এবং সেই যেইখানে এই ইশতেহারটা ঘোষণা করার কথা তার ঠিক খুবই কাছাকাছি জায়গায়, এবং 7টা ভিন্ন স্তরের নিরাপত্তা বেষ্টনী প্রধান উপদেষ্টার বাসার জন্য। এটা সবাই জানে, আপনারা জানেন এর আগে বাম দলগুলো কিন্তু 2বার কর্মসূচি দিতে গিয়ে পুলিশের হাতে মার খেয়েছে পর্যন্ত। তো এই জায়গাটা সেন্সিটিভ, পুলিশের আমি যতদূর জানি 144 ধারা জারি আছে সেই ক্ষেত্রে, ইন্ট্রান্সের ক্ষেত্রে। কিন্তু জীবন ভাই, তাদের যে দাবিটা জাতিসংঘের অধীনে যেই নিরপেক্ষ তদন্তের দাবি, এটা কি আপনি অযৌক্তিক বলবেন? আমি এটাকে অযৌক্তিক বলবো না, কিন্তু এই জিনিসটা প্রসিডিউর করার জন্য তারা কার কাছে দাবি করবে, কোন প্রক্রিয়া করবে, কোন দিনটা করবে, সময়, স্থান এবং পাত্র, এই জিনিসগুলোকে আমাদের মানতে হবে। এই জিনিসটা কেন আরও 1 সপ্তাহ আগে করলো না? আরেকটা পয়েন্ট আমি তুলবো, পুলিশ এই তাদের এই মামলার যিনি তদন্ত কর্মকর্তা, আমি যদি ভুল না করি ডিবির হাতে ছিল, তারা কিন্তু একটা চার্জশিট জমা দিয়েছিল। সেই চার্জশিটটা গ্রহণ না করার জন্য কারা আবেদন করেছে? এখন আপনি যদি আরেকবার ধরেন, আগামীকালকেই সরকারের পক্ষ থেকে একটা সম্পূরক চার্জশিট তৈরি করা হলো, সেখানে কয়েকজন ব্যক্তির নাম আসলো বা যাদেরকে আসামি করা হয়েছে তাদের কথা বলো, পরের দিনে যদি তাদের পক্ষ থেকে গিয়ে নারাজি আবেদন করা হয় তাহলে তো এটা আরও লেন্দি হবে। তার মানে কি এই আন্দোলন করার জন্য একটা ফুয়েল তৈরি করার জন্য এই জিনিসটা করা হচ্ছে। আপনি যদি দেখেন যেই ছেলেটা হাদি কে হত্যা করার জন্য সরাসরি জড়িত, তার পরিবারের কতজন সদস্য এখন জেলে আছে জানেন? সবার জানার কথা। তাকে তার পরিবারের কে যখন আটক করা হয় সেই সময় কিন্তু তার বাসা থেকে, আমি যদি ভুল না করি, 5টা চেক উদ্ধার করা হয়েছিল 218 কোটি টাকার সম্ভবত।
এই চেকটা কে দিয়েছে, এতগুলো টাকা কার অ্যাকাউন্ট থেকে আসলে দেওয়া হয়েছে, এই জিনিসগুলো এখনো আমরা জানি না। জি, আমরা তো এতগুলো ধোঁয়াশা থাকলে আসলে এইগুলো নিয়ে প্রশ্ন করা উচিত। তবে আমি হাদি হত্যার আমরা বিচার চাই। আমাদের যিনি নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে এসে নিজের আপন ভাইয়ের কবর জিয়ারতের আগে কিন্তু ওসমান হাদির কবর জিয়ারত করেছিলেন, এবং উনি ওনার বিভিন্ন রাজনৈতিক যে জনসভা আছে বারবার বলছে ওসমান হাদির বিচার করা হবে, যদি জনগণের ভোটে আমাদের দল নির্বাচিত হয়, সরকার গঠন করে, অবশ্যই ওসমান হাদির বিচার করা হবে।